এই দেশ যদি ভালো করতে চান, এই দেশের উন্নয়নমূলক সবচাইতে বড় কূপ হলো জাতীয় সংসদ, সবচাইতে বড় কূপ হলো সচিবালয়, সবচাইতে বড় কূপ হলো হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, সবচাইতে কূপ হলো ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড। এইগুলাতে যদি না পাক রূপে মানুষরাই খেদেন, এদের দ্বারা কোনোদিনও ভালো হওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। অতএব দেশ জাতিকে যদি ভালো করতে চান, এই জায়গায় যেমন শিক্ষিত মানুষ বসাইতে হবে, তেমন আল্লাহওয়ালা বাসী জাতি ঘাড় ঘুরানোর কোনো সুযোগ পাবেন না। মনে করবেন না যে মুসিবত শেষ। আমাদের কিন্তু মুসিবত শেষ হয় নাই, বরং মুসিবত কেবল আসতেছে। এটা মনে রাখেন। এই যে বাসার থেকে বের হই, দোয়া নিয়ে বের হই যে তোমাদের সাথে আর দেখা নাও হতে পারে, বাসায় আর ফিরে নাও আসতে পারি। আল্লাহ তুমি আমার জাতিকে রহম করো। সাতটা মুসিবত আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এক নম্বর, গণতন্ত্র নামক কুফরি আকীদা, যেটা রাষ্ট্রের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, যার মূল কথা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। জিজ্ঞাসা করতে চাই, সকল ক্ষমতার উৎসকে? দুই নম্বর, ইসলামী শিক্ষা ব্যবস্থা বিহীন মানব রচিত শিক্ষা ব্যবস্থা। তিন নম্বর, ইসলামী বিচার ব্যবস্থা বিহীন মানব রচিত আইন ব্যবস্থা। চার নম্বর, নারীদেরকে সম অধিকারের নামে নারী সম্মানকে ধ্বংস করা। পাঁচ নম্বর, কিন্ডার গার্ডেন ও সকালের কোচিং সেন্টারের নামে কোমলমতি শিশুদেরকে সকালের কোরআনের মক্তব থেকে দূরে সরে দেওয়া। ছয় নম্বর, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে জাতির গুরুত্বপূর্ণ স্থানে রেখে না রেখে মসজিদ আর খানকার মাদ্রাসার মধ্যে ঢুকাইয়া দেওয়া। যে হুজুরদের কাজ শুধু মসজিদ আর মাদ্রাসা, অন্য কোনো কাজ নাই। আর অর্থনীতি এবং রাজনীতির থেকে ইসলামকে দূরে সরাইয়া দেওয়া, যার কারণে আমাদের কপালে ধস নেমে গেছে। এগুলাকে কি করবেন, কিভাবে বাঁচবেন এখান থেকে? অথচ আমার দায়িত্ব কি ছিল, আমার করণীয় কি ছিল, আমার বর্জনীয় কি ছিল? একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো শিক্ষা। এই জন্য বলে শিক্ষাই জাতির, বলেন শিক্ষাই জাতির। কথাটা খুব মারাত্মক। কেন মারাত্মক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ভাইজান, আয়াতের তর্জমা করার আগে জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, জন্ম আগে না শিক্ষা আগে? কথা বলতে ভয় পাচ্ছেন কেন? জন্ম আগে। বলেন কি আগে? আরে জন্মই যদি গ্রহণ না করে শিখবে কেমনে? এই জন্য জন্ম গ্রহণ আগে, এরপরে কি? কিন্তু সূরাতুল রহমানের দিকে তাকায়া দেখেন বাবা, রব বলেন জন্ম শিক্ষা আগে, জন্ম পরে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি তো সেই রহমান যিনি কোরআনুল কারীম শিক্ষা দিয়েছি, সৃষ্টি করেছি আমি মানুষ। সৃষ্টির কথা পরে নিয়ে আসছেন, শিক্ষার কথা আল্লাহ পাক আগে নিয়ে আসছেন। প্রশ্ন হইতে পারে কেন?
যদি জন্মগ্রহণ না করে মানুষ শিখবে কেমনে? আল্লাহ পাক শিক্ষাকে আগে কেন নিয়ে আসলেন? জন্মকে কেন পরে নিয়ে আসলেন? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক শিক্ষাকে পরে নিয়ে এসে, জন্মকে পরে নিয়ে এসে, শিক্ষাকে আগে নিয়ে এসে বান্দাকে শিক্ষা দিতে চায়। যেই জাতির শিক্ষা নাই ওই জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই চোখে আঙ্গুল দিয়ে দেখাই বাবা, পৃথিবীতে মাত্র 2 কোটি ইহুদি, 2 কোটি, আর 208 কোটির ঊর্ধ্বে হলো মুসলমান। 200 কোটি ইসরায়েল ইহুদির সাথে আমরা পারি না। তাম পৃথিবীর সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়েও পারি না একমাত্র ইসরায়েলের কাছে। অথচ ইসরায়েলের ভৌগোলিক খণ্ডগুলো বেশি লম্বা না। কথা কয় না ঠিক না ঠিক? কেন ইসরায়েলের সাথে কেন পারি না? আপনারা কি জানেন? ইসরায়েল ইতিমধ্যে 68,000-এর অধিক নারী এবং শিশুকে শহীদ করেছে। কেন পারি না? ইসরায়েলের সাথে কেন পারি না? তার মূল কারণ হলো ইসরায়েল প্রতি 10 জনে একজন বিজ্ঞানী, প্রতি 10 জনে একজন বিজ্ঞানী, এবং 85% মানুষ ইউনিভার্সিটিতে পড়া। চিন্তা করছেন কি বিষয়টা? আর আমার দেশে এমন বুদ্ধিজীবী এই দেশের মানুষ দুধ বিক্রি করে বিড়ি কেনে। কথা কয় না? কথা। আপনি কি জানেন যে এই দেশের মানুষ বছরে কত হাজার কোটি টাকার বিড়ি খায়? জানেন না তো? অথচ আমার মনে হয় এই গ্রামের মানুষ খায় না। এটা ঠিক আছে? ও খায়। আমার মনে হয় পকেট চেকিং করলে 2-1জনের পকেটে বাড়াইতেও পারে। শুধু খায় না, মধুর মতো চাইতে খায়। কিছু রাক্ষসের পোলা আছে, খাইতে খাইতে মোষ পুড়ে যায়, তাও ফালায় দেয় না। কথা কয় না? কথা কয় না? এগুলা তো দেখি আমরা। টানতে 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 একদম ছোট হয়ে যায়, আর নাক গোছায়, ঠোঁট গোছায়, আগুন ধরে, তাও ফালায় না। আছে না নাই? একবারে শেষে দেয় টান দেয় রে কাকা, একেবারে কোরআনের আয়াতের মতো লম্বা টান। এমন টান দেয় আমাদের দেশে এইটারে কয় সুদ টান। কথা কয় না? কথা কয় না? এই তো দেখেন, তাহলে এই সুদ টানের লোক বাংলাদেশে 2-1জন আছে না নাই? তো এই দেশ মরবো না তো মরবো কোন দেশ? এই দেশটা যে এখনো বাইসা আছে এটা আল্লাহর রহমত। কথা কয় না? কথা কয় না? এই দেশ তো কবে বন্যায় যাওয়ার কথা, এই দেশটা পড়ে না কেন? আমার মনে হয় এই দেশটাকে আল্লাহ টিকায় রাখছেন। শেষ রাইতে যে কিছু মানুষ কাঁদে, এদের উসিলায়। কথা কন? শেষ রাইতে কিছু বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, এদের উসিলায়। তাছাড়া এই দেশটা তো পড়ে যাওয়ার কথা। শোনেন বাবা, কথা এখানে শেষ না, একটু দেরের কান্দে শুনবেন কথাটা। আমি কেন এই সাবজেক্টটা বেছে নিয়েছি একটু সতর্ক করার জন্য। যদি আমার এই পরামর্শ এই দেশের মানুষ মেনে নেয়, আগামী 50 বছরে এই দেশ শাসন করবে এই বাচ্চারা, আলেম ওলামা, টুপিওয়ালারা। যদি শুধু মেনে নেয় আমার কথা না, কি করণীয় আমাদের এখন? আপনার আফ্রিকার ইউনিভার্সিটির ঘেটে একটা কথা লেখা আছে। আফ্রিকাতে ইউনিভার্সিটির ঘেটে সিংহদ্বারে লেখা আছে, তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে সেই জাতির উপরে পারমাণবিক বোমার দরকার নাই।
ওই দেশকে ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা মারার দরকার নাই, শুধু ছাত্রদেরকে নকল করার সুযোগ দাও, তাই ধ্বংস হয়ে যাবে। কেন? কোন ছাত্র যদি নকল করে পাশ করে আর এই ছেলে যদি ডাক্তার হয়, ওর হাতের প্রেসক্রিপশনের দ্বারা ও রোগী নিশ্চিত মৃত্যু। কোন ছাত্র যদি নকল করে পাশ করে, এই ছেলে যদি অর্থমন্ত্রী হয়, সে দেশ দেউলিয়া। কোন ছাত্র যদি নকল করে পাশ করে, এ ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, এর দ্বারা নির্মিত বিল্ডিং ভূমিকম্প ছাড়াই পড়বে। কোন ছাত্র যদি নকল করে পাশ করে, ওই ছাত্র যদি আইন মন্ত্রী হয়, ও দেশের চোর চারটার জীবনেও বিচার হবে না। কথা কয় না, কথা কয় না। আমার দেশ অধঃপতন কেন? আমার এই দেশটা অধঃপতনের মূল কারণ হলো এই উচ্চ মানের আসনগুলা, চেয়ারের কোনো গুরুত্ব নাই। এখানে বসছে না পাক মানুষ, ভালো মানুষ বসে নাই। কথা বলে। দেশ ভালো করবেন এই আমাদের দ্বারা। ওই এনে কিছু ইমোশনাল কথা শুনবেন, আমি আধা ঘন্টা বয়ান করবো, কান দেয়া বুক বাসাইবেন, জোর জোর করে কাঁদবেন। এতটুকুই করে কি আমি দেশ ভালো করতে পারবো? আমার হাতে কোনো ক্ষমতা আছে? দেশ কেন ভালো হয় না? কেন ভালো হয় না? তার মূল কারণ হলো, ছোট্টকালে একটা মাসালা পড়ছিলাম, এখন তো টিউবওয়েল, আগে তো টিউবওয়েল ছিল না, আগে ছিল কূপ। কি ছিল? এই কূপের ভিতরে যদি কোনো মরা প্রাণী পড়তো, মরা প্রাণী, তাহলে মাসআলা হলো 20 ডোজ পানি উঠাইতে হবে, 30 ডোজ পানি তোলা উত্তম। তবে শর্ত হলো মরা প্রাণীকে আগে উঠাইতে হবে। কথা কয় না? যদি মরা প্রাণী কূপের ভিতরে রাইখে পানি সব শেষ করে কূপের যদি সব কাদাও উঠে ফেলেন, তবু কূপ পরিষ্কার হবে না, কূপ পাক হবে না। কূপ যদি পাক করতে চান, নাপাক প্রাণীটাকে আগে উঠাইতে হবে। আব্বারে, এই দেশ যদি ভালো করতে চান, এই দেশের উন্নয়নমূলক সবচাইতে বড় কূপ হলো জাতীয় সংসদ, সবচাইতে বড় কূপ হলো সচিবালয়, সবচাইতে বড় কূপ হলো হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, সবচাইতে কূপ হলো ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড। এইগুলাতে যদি না পাক রূপে মানুষরাই খেদেন, এদের দ্বারা কোনোদিনও ভালো হওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। অতএব দেশ জাতিকে যদি ভালো করতে চান, এই জায়গায় যেমন শিক্ষিত মানুষ বসাইতে হবে, তেমন আল্লাহওয়ালা বসাইতে হবে। জোরে বলা ঠিক না ব্যাঠে? কথা শেষ, আর লম্বা না, এখন সংক্ষিপ্ত বলতেছি। তাহলে আমি বুঝাইতে চাইলাম শিক্ষাই জাতির, জোরে বলেন, শিক্ষাই জাতির। এখন আসি যেই কথাটা বলার জন্য এত কথা কইলাম, যেই কথা বলার জন্য এত কথা কইলাম, কোন কথা? বলে যদি বাঁচতে চান আর দেশকে বাঁচাইতে চান, আপনারা যদি বাঁচতে চান, এই যে দেখেন প্রত্যেকটা শিশু আমাদের আমানত। কথা কয়? এই শিশুগুলো আমাদের। আর একটা কথা যাই না রাখেন, এদের কথা বলার আগে আর একটা কথা বলি। পৃথিবীতে যত সম্পদ আছে, সবচাইতে দামি সম্পদ হলো মানুষ। বলেন, সবচেয়ে দামি সম্পদ কি? মানুষ। আমার দেশের কিছু বুদ্ধিজীবী আছে বলে এই দেশের জনসংখ্যা বেশি, এই দেশের জনসংখ্যা 18 কোটি, এই দেশের জনসংখ্যা বেশি। এর জন্য কিছু বুদ্ধিজীবী আছে, ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, একটা হলে ভালো হয়, দুইটার বেশি নয়। ভাই কথা বলেন, বলে কি বলে না? ছেলে হোক মেয়ে হোক একটা হলে ভালো হয়, দুইটার বেশি নয়। কবে জানি কয় যে বিয়া না করাই ভালো। কথা কয় না, ঠিক না ঠিক? তার মানে কি জনসংখ্যা কমাও। আচ্ছা, জনসংখ্যা কখন আপনার কাছে বোঝা মনে হবে? উদাহরণ দেই। মনে করুন এ চাচার 10টা বেটা, 10টা বেটাই কর্মর চাকরিজীবী, প্রত্যেকটা মাসে এক এক বেটা 1 কোটি করে ইনকাম করে, তাহলে 10 জনে কয় কোটি?
কথা কয় না। মনে করেন এই চাচার 10টা বেটা, 10টা বেটাই ডোকলা, একটু কাম করে খায়, এক বিড়ি 10 ধরে ভাগ করে খায়। এই বেটা তো শেষ রেখে দোয়া করবো, আল্লাহ আরো 10টা বেটা দিলা না, কথা কয় না। উনি দোয়া করে কেন? 10 বেটায় 10 কোটি, আরো যদি 10টা হয়তো কয় কোটি, 20 কোটি। উনি 10 বেটার ইন্তেকাল কামনা করে কেন? বলে তো ডোকলা, এ তো কর্মঠ না, কাজ করে খায় না, অতএব মইরা যায়। এই 36 কোটি 18 কোটি মানুষের 36 কোটি হাত, এই 36 কোটি হাতকে যদি কাজে লাগাইতে পারতাম, শিক্ষিত বানাইতে পারতাম, চাকরির ব্যবস্থা করতে পারতাম, বিজনেসের ব্যবস্থা করতে পারতাম, রুজির ব্যবস্থা করতে পারতাম, তাহলে দেশের জনগণ যতই হোক না কেন এটা সরকারের কাছে তেমন একটা কিছু মনে হবে না। এর জন্য মানুষ সবচেয়ে দামি সম্পদ। তাহলে সবচেয়ে দামি সম্পদ হলো আমাদের এই ছেলে মেয়ে, কথা কয় না। তাহলে আমার এই ছেলেটা আগামী দিনের ভবিষ্যৎ, এই ছেলের উপরে মেসেজ করতেছে এই দেশের ভূখণ্ড, এই ছেলের উপরে এই দেশের পুরাটাই যতগুলি সেক্টর আছে প্রত্যেকটা সেক্টর এই ছেলের উপর মেসেজ করতেছে। কারণ আমরা তো মরে যাব, কথা বলেন ভাই, আমরা কতদিন বাঁচবো? আমরা মরে যাব, পরবর্তী কারা আসবে? এই ছেলেগুলো আসবে। তাইলে বলুন তো এই ছেলেদের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? একটু জোরে বলেন, দায়িত্ব আছে না নাই? আমার ওয়াজ হলো আজকে এটাই যে যদি দেশকে বাঁচাইতে চান প্রত্যেকটা ছেলের উপরে আমাদের মোটামুটি 7টা হক আছে। কয়টা হক? এই সন্তানের প্রতি, মা একটু ভালো করে শুনিও, বিটিরা একটু ভালো করে শুনিও, বাবারও ভালো করে শোনেন। প্রত্যেকটা বাবা মার উপরে ছেলেদের 7টা হক। কয়টা হক? এই 7টা দায়িত্ব যদি কেউ পালন করে এই ছেলেটা হবে খাঁটি স্বর্ণ। এই ছেলে দুনিয়াতেও বাদশা হবে, কবরেও হবে, আখিরাতেও হবে। এই ছেলের উসিলায় দেশ বাঁচবে, এই ছেলের উসিলায় মানবতা বাঁচবে, এই ছেলের উসিলায় ইসলাম রক্ষা হবে, এই ছেলের উসিলায় বাবা মায়ের জান্নাতে যাওয়া সহজ হবে। এইটা হলো আমার আজকের ওয়াজ। এই এখন মূল ওয়াজ শুরু হবে। এতক্ষণ এই কথাটা বোঝানোর জন্য এত কথা। এখন জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি কষ্ট পাইতেছেন? আর একটু সময় কি আমাকে দেওয়া যাবে? তাহলে মূল ওয়াজ এখন শুরু করি। বলুন, ছেলে মেয়ের বাবা মার ছেলের উপরে মেয়ের উপরে কয়টা হক? আর একটু জোরে কন। এই 7টা মনে থাকবে না তো ইনশাআল্লাহ? আমি কিন্তু প্রশ্ন করব এই ওয়াজ শোনার পরে, যে পারবে 100 টাকা হাদিয়া দিব। প্রশ্ন করব, যদি করি, যে পারবে 100 টাকা হাদিয়া দিব। ওই জন্য ওয়াজটা ভালো করে মুখস্থ করে যাবেন। এই ছেলে মেয়েদের উপরে বাবা মায়ের কয়টা হক? 7টা হক। এই 7টা হক যদি ছেলে মেয়ের উপর কেউ আদায় করে, এই ছেলে দুনিয়াতেও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। এই ছেলের দ্বারা দেশ রক্ষা হবে, এই ছেলের দ্বারা মানবতা রক্ষা হবে, এই ছেলের দ্বারা ইসলাম রক্ষা হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, সন্তান যখন পৃথিবীতে আসবে প্রথমত কাজ হলো ডান কানে আজান, বাম কানে হলো ইকামত। এটা প্রথম কাজ। ডান কানে আজান, বাম কানে ইকামত। মানে জোরে জোরে দেওয়া লাগবে এমন না, কানে কানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে আস্তে দেন। আবার বাম কানে ইকামত। এটা হলো প্রথম কাজ। এই আমলটা অনেক মা বোন করে না। কেন করে না? হুজুর বাড়িতে পুরুষ মানুষ নাই, অথচ মাসআলা জানে না, নারীরাও দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। নাই নাই, তুমি দাও। পুরুষ নাই নাই বলে সিজার করে হসপিটালে হয়েছে, বলে ওখানেই দাও, কানে কানে দিবা, তো বাইরে দেওয়া লাগবে না। বলেন 1 নম্বর কি আমল? পিছনের বাইরে বলো, 1 নম্বর কি আমল? ডান কানে আজান, বাম কানে ইকামত। বাচ্চা হওয়ার পরে পরে একেবারে হওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব কি?
সুবহানাল্লাহ। হুজুর কেন দেওয়া লাগবে না? যদি কেউ দিতে পারেন এই সন্তান, আল্লাহ পাক সমস্ত শয়তানের চক্রান্ত থেকে নিরাপদ থাকবে। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহর যত ওলি আসছেন, মনীষীগণ আসছেন, পৃথিবীতে যত আকাবির আসলাফ আসছেন, প্রত্যেকটা আকাবির আসলাফ আল্লাহ ওয়ালাদের মা আল্লাহর আল্লাহ ওয়ালা ছিলেন। আজকে কি মা বোন আছে আশেপাশে? তারা তো মনে হয় প্রথম ভয় পাইছে, খালি পেশাল করে, খালি কথা কয়, ওয়াজ তো করে না। মা বোনরা ওয়াজ বলতে বোঝে সুর, আর এই সুর আসার কারণে জাতির কপাল আরো আছে। এখন ওয়াজ করতে তো আর এলেম লাগে না, খালি একটা ঘটনা জানলেই হইছে। এই জন্য সুর আসার কারণে জ্ঞানী মানুষগুলো আজকে পিছনে। আমি কালকে আশ্চর্য হয়ে গেলাম, গতকাল আমার সিরাজগঞ্জ জেলা সদরে মাহফিল, আমার আগে যিনি বয়ান করতেছেন ওনার ছাত্রর উপযুক্ত আমি না। জনগণ খুব একটা সুবিধার ব্যবহার করল, না না সাইফি সাহেবকে চাই, সাইফি সাহেবকে চাই, কত বড় বেয়াদব। অথচ যিনি কথা বলতেছেন ওনার ছাত্রর যোগ্য আমি না। পরে আমার ওয়াজ শুনল, কান্না কাটি, গলা ধরে চিকরা চিকরি, এটা নামই তো শুধু ওয়াজ না। আর তিনি আমার আগে যিনি কথা বলছেন, কত দামি দামি কথা তিনি বলছেন। সুবহানাল্লাহ। এই জন্য সুর আসার কারণে যারা জ্ঞানী তারা পিছনে পড়ে গেছে। মানুষ সুরকে প্রাধান্য দেয়, এটা আর একটা বোকামি। আমার ভাষা বুঝতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? এ ভাইরা আমার, পৃথিবীতে যত আল্লাহর ওলি আছেন, পৃথিবীতে যত জ্ঞানী আছেন, পৃথিবীতে যত আকাবির আছেন, প্রত্যেকটা আকাবির, প্রত্যেকটা আল্লাহর ওলির মা আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। সন্তানের বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, নিশ্চিত সন্তান আল্লাহওয়ালা হয়। মা যদি বেয়াদব হয়, মা যদি গুনাহগার হয়, মা যদি বেপরদা হয়, মা যদি অ্যান্ড্রয়েড সেট চালানের বাজান অপশন গুলি জানেন, ওনার পেটের থেকে আল্লাহওয়ালা সন্তান আসবে, এইটা আমি কোনোদিনও বিশ্বাস করতে পারি না। কারণ সন্তান তৈরির ফ্যাক্টরি হলো মায়ের পেট। আপনি চিন্তা করছেন আজকে এই শিশুগুলার জিন্দেগি কোথায় থেকে নিয়ে আসছে? এখনকার প্রত্যেকটা বাচ্চা মোবাইল ফোন ছাড়া খানা খায় না। কি জবাবটা আল্লাহর কাছে দিবেন আমার বুঝে তো আসে। প্রত্যেকটা সন্তান কাল হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, প্রত্যেকটা সন্তান। আমার তো মনে হয় না এই যুগের বাবা মা কিভাবে বেহেশতে যাবে আমার বুঝে আসে না। আমি ভাত খামো না, মোবাইল কথা কয় না। তারপরে মা দৌড়ে দাঁড়াও 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 দাঁড়াও, মাকে অপশন নিয়ে আসি। কি বৈজ্ঞানিক! আপনি কি জানেন স্বাস্থ্যবিজ্ঞান কি বলে? বাচ্চাদেরকে খাওয়ানোর সময় মোবাইল দেখায় খানা খাইলে ওই ছেলেটার কি পরিমাণ ক্ষতি জানেন আপনি? এটা হলো পশ্চিমাদের বুদ্ধি যে মুসলমানকে যদি ধ্বংস করতে চাও তাদের হাতে মোবাইল ফোন তুলে দাও, দাও অন করুক, দেখতে থাক। এই জন্য তো মুসলমানের ঈমান শেষ। আপনারা বাদ দিলাম, আমাদের প্রত্যেকটা হুজুরের হাতে অ্যান্ড্রয়েড সেট, আমাদের হাতে অ্যান্ড্রয়েড সেট। আল্লাহ
কথাগুলো ইসলাহের জন্য বলছি, আমাকে ইসলাহ আগে দান করো আল্লাহ। মুনাফিকির থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। একটু আমিন জোরে বলবেন না? এ গ্রামের মা বোন বাবাজির, আমি পা ধরে মিনতি করছি, যদি শরীয়তের বিধান না হতো প্রত্যেকটা মার কাছে গিয়া পা ধরে ধরে বলতাম, তোমার সন্তান কি তুমি যদি বাঁচাইতে চাও তাহলে সন্তানের হাত থেকে তুমি মোবাইল ফোনটা কেড়ে নাও। পৃথিবীতে যত আল্লাহর ওলি আছেন প্রত্যেকটা সন্তানের মা আল্লাহর ওলি ছিল। এ মুসলমান ভাইরা আমার, ইমাম বুখারীকে তৈরি করছেন কিন্তু তার মা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে তৈরি করছেন তার মা, আব্দুল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে তৈরি করছেন তার মা, খাজা মঈনুদ্দিন চিশতিকে তৈরি করছেন তার মা, বাজান হুসাইন আহমদ মাদানীকে তৈরি করছেন তার মা, কাসেম নানুতুবিকে তৈরি করছেন তার মা, বাজান রে কারি তৈয়ব সাহেবকে তৈরি করছেন তার মা, আশরাফ আলী থানবীকে তৈরি করছেন তার মা। বাজান এইভাবে পৃথিবীতে যত আকাবির চলে গেছেন প্রত্যেকটা আকাবিরকে তৈরি করছেন তার মা। অর্থাৎ মা আল্লাহওয়ালা ছিল, যার কারণে সন্তানও কিন্তু আল্লাহওয়ালা হয়েছে। মাকে আল্লাহওয়ালা হওয়া কেন প্রয়োজন? কারণ দীর্ঘদিন সন্তান মায়ের সহবতে থাকে, মার কাছে থাকে। এই জন্য মা যদি নামাজ পড়ে সন্তানও নামাজ পড়ে, মা যদি সত্য কথা বলে সন্তানও সত্য কথা বলে, মা যদি পর্দা করে মেয়েটাও পর্দা করা শেখে, মা যদি শেষ রাইতে তাহাজ্জুদে কাঁদে সন্তানও ছোট্টকাল থেকে কাঁদা শেখে। এ মুসলমান ভাইরা আমার, ছোট্টকালে আমি নিজে তাহাজ্জুদ শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। কথা কিনে সংক্ষিপ্ত বলতেছি, আমার ঘড়ি কই, এই ফোন দেওয়া বাজে কয়টা, খালি বয়ান করতেছি, তাল রাখতে হইব না। মাশাআল্লাহ আধা ঘন্টা। মুসলমান ভাইরা আমার, সন্তানের প্রতি বাবা মার 7টা দায়িত্ব মনে আসেনি ভাই? কয়টা দায়িত্ব? 1 নম্বর লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই 1 নম্বর। বাবারা তোমরা মনে রাখো। 2 নম্বর, 7 দিনের দিন সুন্দর একটা নাম চয়ন করা। সুবহানাল্লাহ কোন? সুন্দর একটা নাম রাখবেন, কারণ নামের ভিতরে তাসির আছে। ওই দিনকে আমার এক মুরিদ আমার কাছে বায়াত গ্রহণ করছে, হযরত আমার বিটি হয়েছে, আমি কি নাম রাখবো? তা আমি বললাম তোমরা কি চয়ন করেছো? তা আমার সে মুরিদ বলছে আমরা চয়ন করেছি নাম রাখবো আসিয়া। নাম কি রাখবে? আমি বললাম আমাকে দান করছে? দান না, আমাকে হাদিয়া দিছে। কিনা এটা আমাকে হাদিয়া দিছেন? মাশাআল্লাহ, তালি গ্রহণ করো, দান গ্রহণ করো, এটা পরিষ্কার হোক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আমিও খুশি হইলাম। কথা শুনতেছেন তো? নাম রাখবে কি? আসিয়া। তা আমি বললাম এই আসিয়াটা রাখিও না। কয় যে নাম রাখবো, এটা তো সুন্দর, বেহেশতি নারীর নাম। বললাম বেহেশতি নারী তো ঠিক, তবে শব্দের দিকে কিন্তু খেয়াল করো। আসিন শব্দের অর্থ হলো গুনাহগার, অর্থাৎ এই নামটা রাখবা না, তুই একটা ভালো নাম রাখো। পরে নাম সিলেক্ট করলাম, এই নাম রাখতে পারো। এই জন্য বাচ্চা যখন হবে 7 দিনের দিন সুন্দর একটা নাম চয়ন করবেন, যে নামটা কোরআন সুন্নাহ সমর্থন করে। বাজান 3 নাম্বার হলো 7 দিনের দিন ছেলে মেয়ের আকিকা করবেন সাধ্য থাকলে। সুবহানাল্লাহ। কি করবেন? আকিকা। অর্থাৎ ছেলে হলে 2 খাসি আর মেয়ে হলে 1 খাসি। 7 দিনের দিন করার সুন্নাত, বা না পারলে যে কোনো সময় আপনি করতে পারেন। আকিকা একটা দামি সুন্নাত। 4 নাম্বার, ছেলে মেয়েকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার মাধ্যমে তাকে আলেম বানাবেন।
হুজুর আমি ডাক্তার বানাতে চাই, উকিল বানাতে চাই, ব্যারিস্টার বানাতে চাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। আপনার ছেলেকে যদি ডাক্তার বানাইতে চান আলহামদুলিল্লাহ, আপনার ছেলেকে যদি ব্যারিস্টার বানাইতে চান আলহামদুলিল্লাহ, আপনার ছেলেকে যদি বিজ্ঞান শিখাইতে চান আলহামদুলিল্লাহ, আপনার ছেলেকে যদি চিকিৎসা বিজ্ঞান শিখাইতে চান আলহামদুলিল্লাহ, তবে যেই বিদ্যায় শিক্ষা দেন না কেন কোরআন সুন্নাহর নির্দেশ হলো প্রথমত ছেলেকে অতটুকু ইলমে দ্বীন শিক্ষা দেওয়া আপনার নৈতিক দায়িত্ব, যতটুকু শিখলে আপনার ছেলে কমপক্ষে আল্লাহ চেনে। আল্লাহু আকবার, জোরে বলবেন না?